আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আজকে দুপুরে রান্না করব ডাল, করলা ভাজি, পাঙ্গাস মাছ ভাজি আর হয়েছে ছোটো মাছ চচ্চড়ি। ডাল অলরেডি বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এই দিক দিয়ে সিদ্ধ হতে থাকবে। এই দিক দিয়ে আমি করলা ভাজিটাও কেটে নিয়েছি। আর বাচ্চারা আমড়া খাবে, আমড়াটা কেটে একটু ধুয়ে রেখে দিলাম, পরে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে দিব, বাচ্চারা খাবে। প্রচণ্ড গরম, এই গরমে আর তরকারি কোনো কিছুই খেতে ভালো লাগছে না, কোনো ঝুল তরকারি কোনো কিছুই ভালো লাগছে না। তাই ভাবলাম ভাজি একটু ডাল এগুলো খেতেই ভালো লাগছে এখন। করলাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিক দিয়ে ডালটা ভালো করে ফুটে গেছে, আমি একটু ঘুটে পরে তেলে দিয়ে দিব। ফাইনালি আমি এই যে পেঁয়াজ রসুন বাদামি কালার করে ভেজে ডালে দিয়ে দিলাম, ডালটা হয়ে গেছে। এখন করলা ভাজিটাও বসিয়ে দিব। করলা ভাজির তেলটা ভালো করে গরম করে আমি করলাটা দিয়ে দিলাম। করলাটা কিন্তু মাঝারি আছে, ঢাকনা দিয়ে ঢাকা ছাড়া সুন্দর করে এইভাবে ভাজি করলে মচমচে করে খেতে অনেক ভালো লাগে। এখন বাচ্চাদের এই যে লবণ দিয়ে আর হয়েছে একটু মরিচের গুঁড়া দিয়ে আমড়াটা মেখে দিলাম, বাচ্চারা এদিক দিয়ে খেয়ে নেবে। আর আমার এই দিক দিয়ে করলা ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করব। এই দিক দিয়ে আমি ছোটো মাছটা রেডি করে নিই। ছোটো মাছের জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু আলু কেটে সুন্দর করে রেডি করে নিয়েছি ধুয়ে। এখন পরিমাণ মতো সব লবণ হলুদ একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব, পরিমাণ মতো তেল দিয়ে মেখে পরে এটা কাসকি মাছটা রান্না করব, কাসকি মাছ চচ্চড়িটা করব। সেজন্য সব কিছু দিয়ে সুন্দর করে মেখে মাছটা দিয়ে আলতোভাবে নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। এদিক দিয়ে আমি ছোটো মাছটা মাখিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে আমার করলা ভাজিটা হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। নামিয়ে পরে ছোটো মাছটা বসিয়ে দিব। ফাইনালি আমার ছোটো মাছটা বসানো হয়ে গেলো। এখন পাঙ্গাস মাছটা ভালো করে ধুইতে হবে। আমি সামান্য একটু গরম পানি দিয়ে পরে মাছটা ধুই, কারণ পাঙ্গাস মাছের একটা আলাদা একটা তেলের গ্যাসটা আমার ভালো লাগে না। হালকা একটু গরম পানি দিয়ে সুন্দর করে ধুলে উপরে কালো আবরণটা, চামড়ার উপরে পিছলা পিছলা ভাবটা এটা উঠে পড়ে, আবার খেতেও ভালো লাগে, গন্ধটা দূর হয়ে যায়। এদিক দিয়ে আমার রান্নার শেষের দিকে, সেজন্য আশেপাশে যে একটু তেল ছিটে পড়ে আর হয়েছে হলুদের ইটি লাগে, ওগুলো মুছে নিলাম। এই তাকটা আমি মুছে নিলাম। এই তাকে আমি খাবার রাখি। ছোট্ট একটা রান্নাঘর, এই রান্নাঘরে দুইজনে শেয়ারে ব্যবহার করতে হয়। আর এখন পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন যে যেখান থেকে, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর হয়েছে যারা নতুন আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশে বেশি ভালো লেগে যায়, তাহলে বেল আইকনে চাপ দিলে আমার প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। রান্নাঘর সব পরিষ্কার করে আমি চলে এসেছি। এখন ঘরটাও ঝেড়ে মুছে নিলাম। দেখেন এমনভাবে মুছছি, প্রচণ্ড গরমে মুছলেও মনে হয় ঘর মোছাই হয় নাই। ফ্লোর থেকে অনেক তাপ আসে, মনে হয় যে আগুনের তাপ পড়ছে, এরকম অবস্থা। যাই হোক, রান্না বাড়া শেষ করে নিয়েছি। আর হয়েছে এর ভিতরে গোসল হয়ে গেছে। আর পুরা রান্নাঘরের ভিউটা আপনাদের কখনো দেখায়নি, তাই আজকে প্রথম দেখালাম। এই যে ছোট্ট একটা রান্নাঘর, এখানে বসে বসে রান্না করতে হয়, আর হয়েছে বসে বসে থালবাটি ধুতে হয়, এখানে সব নিচু। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।